লূত আলাইহিস সালাম তার জাতির লোকদেরকে সতর্ক করলেন। তার জাতির লোকদেরকে বারবার নিষেধ করেছেন, সমকামিতা করা যাবে না। তার জাতির লোকদেরকে বারবার সতর্ক করার পরেও তারা সমকামিতায় লিপ্ত ছিল। আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে অত্যন্ত সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বললেন, أتأتون الذكران من العالمين وتذرون ما خلق لكم ربكم من أزواجكم بل أنتم قوم عادون। রব্বুল আলামিন বললেন, তোমরা কি জগতের পুরুষদের কাছে কামনা বাসনা পূরণে যাও, আর আমি রব তোমাদের জন্য স্ত্রী সৃষ্টি করেছি, তাদেরকে ছেড়ে তোমরা একে অপরে পুরুষে পুরুষে তোমরা সমকামিতা করছো। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বললেন, তোমরা হচ্ছ বাল আনতুম কওমুন আদুন, তোমরা সীমা লঙ্ঘনকারী জাতি, তোমরা আমার সীমা ক্রস করেছো। আল্লাহ তাআলা তাদেরকে এই প্রকাশ্য পাপ, এই সমকামিতা করার জন্য আল্লাহ তাআলা তাদেরকে কয়েকটা আযাব দিয়েছেন। বিকট আওয়াজ, ভয়ঙ্কর আওয়াজ দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করেছেন। তাদের জনপদকে আল্লাহ তাআলা উল্টে দিয়েছেন, পাথরের বৃষ্টি নাজিল করেছেন। কত জঘন্য অপরাধ তারা করেছে। তার একটা ন্যাচারাল যেই মানুষের মাঝে যে ন্যাচারাল যে বিষয়টা আছে, তারা এটাকে উল্টে দিয়েছে। এজন্য আল্লাহ তাআলা তাদেরকেও, তাদের জমিনকে উল্টে দিয়ে তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, মূসা আলাইহিস সালামের কথা আমরা জানি। ফেরাউনকে অনেক দাওয়াত দিয়েছে। দাওয়াত দেওয়ার পরে ফেরাউন কি করেছে? সে দাওয়াত তো গ্রহণ করেই নাই, বরং ফেরাউন করেছে কি, মূসা আলাইহিস সালাম এবং তার ভাই হারুন আলাইহিস সালাম, অর্থাৎ মূসা আলাইহিস সালামকে সে তাড়া দিয়েছে। লোহিত সাগরের কাছে গিয়ে মূসা আলাইহিস সালামের জন্য রাস্তা বানিয়ে দিয়েছেন। যিনি আওয়াজ করে বলেন, তিনি কে? জোরে বলেন না, তিনি কে? আল্লাহ। লোহিত সাগরের মাঝখান দিয়ে রাস্তা করে দিয়েছেন। মূসা আলাইহিস সালাম, তার কওমের লোকেরা সবাই চলে গিয়েছে, আর ফেরাউন ভাবছে সেও যেতে পারবে। মধ্যখানে যাওয়ার পরে ফেরাউনকে আল্লাহ তাআলা লোহিত সাগরে পানিতে চুবাইয়া দুনিয়া থেকে বেইজ্জতি করে, লাঞ্ছিত করে বিদায় করে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলার সীমানা যারা ক্রস করবে, এরা হচ্ছে সীমা লঙ্ঘনকারী। আর এদের ব্যাপারে আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, আমি রব মু'তাদিনদেরকে, সীমা লঙ্ঘনকারীদেরকে আমি